হাই এভরিওয়ান, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যদি তোমরা আমার ভিডিও আজকে প্রথমবার দেখছো তাহলে ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আর যদি তোমরা আমার ভিডিও আগেও দেখেছো তাহলে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবার প্রথম তোমাদেরকে আমি টাইমটা দেখাচ্ছি, তারপর বলছি মানে কেন আজকের ব্লগটা কিসের জন্য। তো দেখো এখন বাজছে 11:30। তো আজকে এত রাত করে আমি ভিডিও করছি, কারণ হলো তোমরা আমার থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো। তো তোমাদের দাদার বার্থডে, তো বার্থডের জন্য মিডনাইট সারপ্রাইজের জন্য পুরো প্রিপারেশন চলছে, এখানে ডেকোরেশন চলছে। আর আমি এদিকে একটুখানি রেডি আর কি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করে ওদেরকে একটু হেল্প করছি, যেহেতু আমি এত কিছু করি না। ও বলছে মানে ইশারা দিয়ে যে আমি কিছু করি না, বাট অ্যাকচুয়ালি সত্যি কথা আমি কিছুই করছি না। আমার ভাই বোনরা মিলে সবাই করছে, তো ওরা সব কিছু করো, তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি পুরো যে রাত্রের মিডনাইট সেলিব্রেশনটা কী। বার্থডে তেমন কোনো প্ল্যান নেই, আর সবচেয়ে বড় কথা ওকে কী সারপ্রাইজ দেবো, একই ঘরে ওই বুঝতেই পেরে গেছে যে কিছু একটা সারপ্রাইজ আছে, বাট ইচ্ছা করে না যে ওকে দেখিয়ে কিছু করি। তো ওকে আমি মার রুমে বসিয়ে রেখেছি, আর ও অ্যাকচুয়ালি মানে ওকে বলেছে যে কেক কাটবো, কিন্তু এত কিছু জানে না, কিন্তু ও ডাউট করেছে কিছু তো করবোই আমি। তো আর বকবক না করে চলো ব্লগটাকে স্টার্ট করি। আর এদিকে আমি একটুখানি দই চিড়া খেয়ে নিচ্ছি, কারণ আজকে আমি ডিনার করিনি। তো মা আর এখন আমি মানে দই চিড়াই খাচ্ছি। এদিকে এত রাত করে সবাই ডিনার করে নিয়েছি, আমি সবাইকে আজকে এত তাড়াতাড়ি করে ডিনার করিয়েছি, মানে বলে যাতে তাড়াতাড়ি করে ডেকোরেশনটা করা যাক। তো এবার আমি একটু খেয়ে নিই আর ডেকোরেশনটা করো, তারপরের দিকে তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো এখানে অলমোস্ট রেডি, সব কিছুই রেডি। আমি যাই আগে ওকে শার্টটা পরিয়ে নিয়ে আসি। দেখো অনেক একটু সময়ের মধ্যে অনেক কিছু করে দিয়েছে ওরা। তো দেখো এখানে বার্থডে বয়কে রেডি করার জন্য এসেছি, ও উঠছেই না, কখন থেকে ডাকছি ওকে, ও লেট করছে। বড় ওঠো 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 ওঠো। তো এখন বাজছে 11:54। ওকে আমি শার্টটা দিয়ে এসেছি, ও পরে আসবে। অ্যাকচুয়ালি ও তো জানে যে সারপ্রাইজ আছে, তাও আর কি একটুখানি দেই, ভাল লাগবে সেটাই। কিন্তু ও বুঝে পেয়েছে যে সারপ্রাইজ, বুঝবেই একই ঘরে কিভাবে আমি সারপ্রাইজ দেবো। তো বাস চলো দেখাই তোমাকে ওর রিয়াকশনটা। তো 11:59, এদিকে আমরা সবাই রেডি সারপ্রাইজ দিয়ে। তো এবার সবাই রেডি, 12টা বাজবেও আসবে। তো চলো ভিডিওটা আমি কোনোখানে রেখে দিই। Happy birthday to you, happy birthday to you. তো বার্থডে বয় কেমন লেগেছে? ও তো জানেই অ্যাকচুয়ালি সারপ্রাইজটা। ভাইয়ে কইতেছে শয়তান। ওই দেখো, wow, happy birthday to you, happy birthday to you, happy birthday dear hubby, happy birthday to you. Happy birthday to you. Yeah.
এটাই তো জিজ্ঞাসা তোমার আমি কেমন লাগছে সব জায়গাতে তোমার নামের ট্যাগ লাগাইতে লাগবে এখন থেকে পয়সা করবেন গুড মর্নিং গাইস। তো সবাইকে শুভ নববর্ষ। আশা করি তোমাদের বছরটা অনেক ভালো কাটুক। আর তো সকাল সকাল উঠে আমি স্নান টান করে পুজো টুজো করে বড়োদেরকে প্রণাম করে ভাবলাম একটুখানি উপরে যাই, উপরে গিয়ে রিলস বানাই। কারণ কি করব, ও ঘুমাচ্ছে, মাও ঠাকুর ঘরে, তো ভাবলাম যে না উপরে যাই রিলস বানাই। আর কাল রাতটা তো অনেক ভালো কেটেছে, বার্থডেটা ওর, কিন্তু আমি অনেকটাই এক্সাইটেড থাকি এভরি ইয়ার ওর বার্থডে নিয়ে। তো আজকের পুরো দিনটাতে তেমন কিছু এখন অবধি প্ল্যান করিনি। তো যদি যাই করি না কেন আমি তোমাদের সাথে তো শেয়ার করবই। তো আগে একটুখানি রিলস বানাই এখন। তো এবার আমরা রেডি হয়ে গেছি। বললাম তোমাদেরকে যে কোনো প্ল্যান নেই, কিন্তু হঠাৎ করে তারপরে সবাই মিলে ভাবলাম যে একটুখানি মন্দিরে যাই। তো এবার মা, ভাই, আমি আর ও মিলে একটু ডবকা ইস্কন মন্দিরে, আমি কখনো যাইনি, আজকে প্রথমবার যাব। তো ওর জন্য আমরা রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদেরকেও দেখাই আমি মন্দিরটা গিয়ে। তো এবার চলো বেরোনো যাক। সেম সেম তো আমরা চলে এসেছি গোপাল ঠাকুরের মন্দিরে। তো আমাদের ভাগ্যটা অনেকটাই ভালো, কারণ এখানে এসে দেখছি যে আমরা আরতির এন্ডিংটা চলছিল। তারপর আমি একটুখানি তিলক পরে নিয়েছি, কারণ তিলক পরতে আমার অনেক ভালো লাগে। একদম পারফেক্ট টাইমে চলে এসেছি আমরা, আর যার জন্য আমরা একটুখানি আমার গোপালের দর্শন পেয়েছি, না হলে সেটাও পেতাম না, কারণ দুপুরবেলা মন্দিরটা লাগিয়ে দেয়। তো তোমরা দেখতেই পারছো যে পেছনে পর্দাটা লাগানো আছে গোপালের। আসতে পেরেছি যে সেটাই অনেক ভাগ্য। তো যার জন্য আমরা ভাবলাম যে না, এখানে পর্দা যদিও লাগানো, তো সবাই বলছিল যে প্রদীপ ধূপকাঠি জ্বালানো যাবে, তো তাই আমরা ভাবলাম যে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালাবো। তো ওর যেহেতু বার্থডে, আমি ওকেই বলেছিলাম যে তুমি প্রদীপটা জ্বালাও। উইদাউট প্ল্যানিং যে এত পারফেক্ট জায়গাতে আসতে পারবো সেটা কখনো ভাবিনি আমি। তো আমরা মন্দির থেকে এসে আমি একটু ঘুমিয়েছিলাম, ও একটুখানি দোকানে গেছিল। তো ঘুম থেকে উঠে এবার আবার রেডি হয়ে একটু বেরিয়েছি। আজকে যেহেতু টুইসডে, আমি এভরি টুইসডে হনুমানজির কাছে যাই। তো এখন যাব মন্দিরে গিয়ে পুজো করে, হনুমানজিকে পুজো করে তারপর একটুখানি ডিনারে যাব। তো বার্থডে তেমন কিছু করিনি, যার জন্য ভাবলাম যে না ডিনারে যাই, তো সেটাই আর কি। তো চলো। মন্দিরে এসে আমি ব্লগ বানাইনি, কারণ এত ভিড় থাকে টিউসডেতে, তো যার জন্য আমি ভাবলাম যে ভিডিও করাটা পসিবল না। তো একটুখানি ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর মন্দিরে এসে বেশি ভিডিও বানাতে থাকলে পুজো মন দিয়ে করতে পারি না, তোমরাও জানো।
তো মন্দির থেকে আমরা এসেছি ব্লু উইংসে, এখানে ডিনার করে বাড়ি যাব। তো আমি আজকে ফার্স্ট টাইম এসেছি ব্লু উইংসে, তো দেখি কেমন লাগে। তো আমাদের আজকের বার্থডে বয়, বার্থডে তো শেষই, তো লাস্ট ডিনার করে বার্থডেটা এন্ড করবো। পুরো দিনটা তেমন কোনো স্পেশাল যায়নি ওর, জানি যদিও, বাট অনেকটা স্পেশাল ছিল যদিও, যে গোপাল মন্দিরে গিয়ে তোমরা দেখেছো সেটা না, ওটাই অনেক স্পেশাল ছিল, বাকি অন্য কোনো প্ল্যান ছিল না। তো অনেক ওয়েট করার পর ফাইনালি আমাদের ডিনার চলে এসছে। তো অনেক খিদা পেয়েছে, এবার আগে খাই তারপর বাকি কথা। না, ওর তো অনেক খিদা পেয়েছে, কখন থেকে বলছিল। তো আমাদের ডিনার করা হয়ে গেছে, এবার বাইরে একটুখানি ফটো ক্লিক করলাম, আর এবার জাস্ট এমনি ঝুলনাতে বসে বসে ঝুলছি, আর এখানেও ফটো ক্লিক করেছি। এবার বাড়ি চলে যাব। বার্থডে ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে প্লিজ জানিও। অ্যান্ড তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।